এবারের প্রশ্ন পঞ্চশীল বিষয় নিয়ে। 6 শুনবেন। বৌদ্ধ দর্শনে কি জীবন আচারের কোনো নীতিমালা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। পঞ্চশীলে বৌদ্ধ জীবন আচরণের নীতিমালা। পঞ্চশীলের প্রথম শীলে কোনো জীব হত্যা বা কোনো প্রাণীর শারীরিক বা মানসিক আঘাত করা হতে বিরত থাকতে উপদেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় শীলে প্রাপ্য নয় এমন কোনো বস্তু নিজের অধিকারে আনা হতে বিরত থাকা। তৃতীয় শীলে যে কোনো প্রকারের যৌন অনাচার থেকে বিরত থাকা, অর্থাৎ যেগুলো সামাজিক নিয়মের বাইরে, এগুলো নৈতিকতা স্খলন হয়, সামাজিক স্বীকৃতিবিহীন, সেরকম যৌনাচার থেকে বিরত থাকা। চতুর্থ শীলে নিজের বা অন্যের ক্ষতি করতে পারে এমন বাক্যালাপ থেকে বিরত থাকা। এবং পঞ্চম শীল হলো মদ্যপান কিংবা শারীরিক মানসিক ক্ষতি করতে পারে এরূপ নেশাজাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকা উপদেশ দেওয়া হয়েছে। অপরের দোষের দিকে অপরের কৃতকর্ম সম্পূর্ণ বা অসম্পূর্ণভাবে সম্পাদিত হলো কিনা তার দিকে দৃষ্টি দেয় না, শুধু নিজের কর্ম সম্পূর্ণ বা অসম্পূর্ণভাবে সম্পন্ন হলো কিনা তার দিকে মনোনিবেশ করা এবং বিচার বিশ্লেষণ করা উচিত। এবারের প্রশ্ন, কিন্তু মাঝে মাঝে প্রাণহত্যা করা ভালো, যেমন রোগ সংক্রমণকারী কীট অথবা কেউ যদি আপনাকে হত্যা করতে চায়, তাহলে তাকে হত্যা করা কি উচিত নয়? উত্তর হলো, কাউকে হত্যা করা আপনার জন্য ভালো হতে পারে না, কিন্তু যাকে হত্যা করা হলো তার অবস্থা কল্পনা করুন। আপনার মতো সেই প্রাণীটিও বাঁচতে চায়। রোগ সংক্রমণকারী কীট মারার মধ্যে মিশ্রিত কর্মফল বিদ্যমান। এখানে আপনার উপকার সে প্রাণীর জন্য অপকারী মন্দফল বিদ্যমান। দৃষ্টান্তস্বরূপ উল্লেখ করা যায়, চলার পথে জীবন্ত কেঁচুকে রজ্জুখণ্ডভাবে পায়ে মারালে প্রাণী হত্যার অকুশল কর্ম হবে না। পক্ষান্তরে জড় নির্জীব একটা রজ্জু বা দড়িকে জীবন্ত কেঁচুভাবে পায়ে মারালে প্রাণীহত্যার অকুশল কর্ম বলে গণ্য হতে পারে। কখনো কখনো প্রাণী হত্যার প্রয়োজন হতে পারে বটে, তবে তা কখনো সর্বাঙ্গীন ভালো কর্ম নয়। প্রকৃতপক্ষে কায় মনোবাক্যে কৃত সকল কর্মে বুদ্ধ চেতনাকেই সর্বাঙ্গীন গুরুত্ব দিয়েছেন। হত্যার চেয়ে জিজ্ঞাসা মনোবৃত্তি এখানে তাৎপর্যপূর্ণ। যেমন রোগ চিকিৎসায় জীবাণু বিনাশী ওষুধ ব্যবহারের সময় জীবাণু বিনাশী জিজ্ঞাসার চেয়ে রোগ নিরাময় চেতনা মুখ্য থাকে। অর্থাৎ আমার কি হবে না, আমার চেতনা থাকবে আমি সুস্থ হব, আমার সুস্থ হতে হবে। যেমন আমাদের পেটে অনেক সময় সমস্যা হয়, তা আমরা কৃমি ওষুধ খাই, তা আমাদের কৃমি মারা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য আমরা সুস্থ হওয়া। সেরকম দৃষ্টিকোণ থেকে বিচার করতে বলা হয়েছে। অর্থাৎ চেতনাহাং বিক্ষাবে কাম্যাং বাদামি, বুদ্ধ বলছেন চেতনাকে আমি কর্ম বলি। সেই চেতনা যদি আপনি শুদ্ধ রাখতে পারেন, চেতনা যদি আপনার পবিত্র থাকে, তাহলে আপনার দৃষ্টি শুদ্ধ থাকবে, আপনার জীবন শুদ্ধ থাকবে, সেটা বলা হয়েছে। এবারের প্রশ্ন, আপনারা বুদ্ধরা কীটপতঙ্গ নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করেন, তাই নয় কি? উত্তর হলো, বৌদ্ধ দৃষ্টিকোণে ছোট বড় নির্বিশেষে সকল প্রাণীর প্রতি মৈত্রী করুণা বৌদ্ধিক দৃষ্টিতে সমগ্র বিশ্ব প্রকৃতিকে পরস্পর নির্ভরশীল ও একক মনে করা হয়। বিশ্ব প্রকৃতির ভারসাম্য রক্ষার প্রত্যেক জড়জীবের সুনির্দিষ্ট প্রয়োজনীয় ভূমিকা আছে। তাই বিশ্ব প্রকৃতির এই ভারসাম্য চিহ্ন করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, যাদের জীবনাচরণে প্রাকৃতিক সম্পদ শুধু ব্যবহার করে নিঃশেষ করার প্রবণতা আছে, কিন্তু পুনঃপ্রতিষ্ঠার সংরক্ষণের উদ্যোগ নেই, প্রকৃতির প্রতিশোধমূলক রুদ্র রোষে পড়তে হয় তাদেরকে। ভারসাম্য নষ্ট করার ফলে বায়ুমণ্ডল দূষণ, জল বিষাক্ত হয়ে নদী নিঃশেষ, মনোমুগ্ধকর পশু পাখির বিলুপ্তি, পাহাড় পর্বত মালভূমি কৃষিভূমি ধসে নিষ্ফলা, এমনকি ঋতুচক্রও পরিবর্তন হয়ে যায়। মানুষ যদি কিঞ্চিত সহনশীল হয়ে পরিস্থিতির কথার বিবেচনা করে প্রাণী নিধন, বনসম্পদ উজাড়, পাহাড় পর্বত ধ্বংস করা থেকে বিরত থাকে এবং প্রাকৃতিক বিভিন্ন যেগুলো আছে প্রাকৃতিক সম্পদগুলো এগুলো যদি সংরক্ষণ করে থাকে, এই ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হতে পারে না। জীবজগতের প্রতি আমাদের উচিত আরও অধিক
মমত্ব বোধ গড়ে তোলা, এই বিষয়টি পঞ্চশীলে বিদিত হয়েছে। অর্থাৎ চিন্তা করতে গেলে জাগতিক সব কিছু চিন্তা করতে গেলে পঞ্চশীলের মধ্যে সীমাবদ্ধতা আছে, যদিও বা আমরা এটা বুঝতে পারতেছি না। ভালো করে চিন্তা করলে অবশ্যই বুঝতে পারা যাবে। এবারের প্রশ্ন হলো, পঞ্চশীলের তৃতীয় শীলে যৌন অনাচার থেকে বিরত থাকার উপদেশ দেওয়া হয়েছে। যৌন অনাচার আসলে কি? উত্তর হলো ছলচাতুরি, ভাবাবেগের কৌশলে কিংবা ভয়ভীতি প্রদর্শনে যৌন সঙ্গম হলো যৌন অনাচার। বিয়ের সময় স্বামী স্ত্রী উভয়ে নিজেদের যৌনাচার সম্পর্কে বিশ্বস্ত থাকার অঙ্গীকারবদ্ধ হন। এর লঙ্ঘনে অবিশ্বস্ততার অপরাধে দোষী হিসাবে গণ্য হতে হয়। যৌন মিলন হলো স্বামী স্ত্রী দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, আন্তরিকতা ও মানসিক ভাবাবেগের বহিঃপ্রকাশ। সম্প্রতি এইডস রোগের বিশ্বব্যাপী মারাত্মক প্রকোপ এই শিলভঙ্গের কর্মফল। আমরা যতই করি না কেন, আমি কিছুদিন আগে একটা নিউজে পড়েছিলাম, আমেরিকার মধ্যে কলেজ ইউনিভার্সিটিতে ওখানে ডেট করা, অর্থাৎ একজনের সাথে একজন শারীরিক সম্পর্ক করা অপরাধ নয়। আপনি যখন কলেজে গেছেন, ইচ্ছা হলে কলেজে স্পেশাল রুম আছে, ওখানে আপনি ডেটে যেতে পারবেন দুজনের সম্মতি থাকলে। তারা এরকম কোনো সেটা অপরাধ বলে বা দেশীয় আইনি দৃষ্টিতে বা সামাজিক দৃষ্টিকোণ থেকে সেটা অপরাধ নয়। তো এটা হলো একটা কর্ম, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা অপরাধ নয় বটে, কিন্তু এর ফলে মানুষের যে ক্ষতি হয়ে যাচ্ছে সেটা কিন্তু অবর্ণনীয়। অর্থাৎ তারা বলতে চায়, তারা যেভাবে স্কুলে কলেজ হোক যেভাবে থাক, খুশি থেকে লেখাপড়াটা চালিয়ে যেতে পারলে সেটাই ভালো। সে যদি সেভাবে জীবনযাপন করে, ভালো করে লেখাপড়া করে, তাহলে সমস্যা কি? থাক না, সেটাই তারা বলে। সেজন্য ওখানে আপনি দুজনের সম্মতি থাকলে ডেটে যেতে পারবেন, দুজনের সম্মতি থাকলে ফিজিক্যাল সম্পর্কে কোনো বাধ্যবাধকতা নাই, কোনো অপরাধ নাই, কিছু শাস্তি নাই। তো এর কারণে কি হচ্ছে? এর কারণে এইডস রোগ বেড়ে যাচ্ছে, যৌন রোগ বেড়ে যাচ্ছে, এই যে মানে বন্ধ্যাত্বতা বেড়ে যাচ্ছে, যার কারণে মানুষের এনার্জি কমে যাচ্ছে, ছেলে মেয়েদের অকালে পক্ষ হয়ে যাচ্ছে। তো ওখানে যখন বেশি এনার্জি খরচ হয়ে যাচ্ছে, তখন তারা এরকম সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছে। এইডস রোগ, বিভিন্ন যৌন রোগ, বিভিন্ন মানে মানসিক সমস্যা হয়ে যাচ্ছে। একটা গবেষণার প্রমাণ পেয়েছেন যে যারা মাদকাসক্ত, যারা ড্রাগ নেন, তাদের মস্তিষ্কের যে জায়গায় আঘাত করা হয়, যে জায়গায় মানে ক্ষতিগ্রস্ত হয়, একইভাবে যারা অতিরিক্ত মানে এই যৌনাচারের শিকার, যৌন সংসর্গ করেন, তাদের বেলায়ও মস্তিষ্কের ঠিক একইভাবে একই জায়গায় বারবার আঘাত করা হয়। তো একই জায়গায় বারবার আক্রান্ত হলে তখন একটা ক্ষতির সম্মুখীন হয়, মস্তিষ্কের অকেজো হয়ে পড়ে। আমি হাতে নিতে পারবো 10 কেজি, আমি যদি ওখানে 20 কেজি 30 কেজি নিই, তা আমার হাত তো আক্রান্ত হবেই। তা আমাদের মস্তিষ্কই নিতে পারবে মনে করেন 50%। তা আমি ওখানে বারবার ওই একই জায়গায় আঘাত করতেছি, যার কারণে ওই জায়গাটি দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের এই কার্যক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে, শক্তি হারিয়ে ফেলতেছে। সেজন্য এরকম জীবন মানুষের উন্নতি আসলে হতে হবে বা হচ্ছে মনে হলেও, কিন্তু বাস্তবে আমাদের শারীরিক মানসিক অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট বয়স, এরপরে মানে সব কিছু ঠিকঠাক থাকলে, তারপর দুজনে সাংসারিক জীবনে প্রবেশ করলে, তখন যদি সুন্দরভাবে মানে জীবন কাটানো যায়, তবে সুখ আছে। আর বেশি বেশি এরকম করে ফেলার কারণে তাদের যৌন শক্তির সক্ষমতাও কমে যাচ্ছে। অর্থাৎ বেশি চাহিদা, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সেই যৌন সুখটা কম অনুভূত হয়, কম সময়েই দুর্বল হয়ে যান। তো এরকম অনেক সমস্যা। যা হোক, যত পারেন এভাবে সংযত থাকে নির্দিষ্ট বয়স পর্যন্ত, তারপরে আপনার যেরকম সামাজিকতা নিয়ম অনুযায়ী বিয়ে শাদীর পরে যা করার
করতে পারে, তবে নির্দিষ্ট একটা বয়স নিজেকে সংযত রাখা ভালো। অস্থির, অশান্ত, চঞ্চল মনের নিয়ন্ত্রণ সহজ নয়। জ্ঞানী ব্যক্তি তীরন্দাজের তীর দিয়ে লক্ষ্যবস্তু স্থির করার ন্যায় মনকে লক্ষ্যের মধ্যে স্থির রাখেন। এবার প্রশ্ন, বিয়ের আগে যৌন সঙ্গম কি যৌন অনাচার? উত্তর হলো, দুজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসা থাকলে তা যৌন অনাচার রূপে গণ্য হতে পারে না বটে, অনেকে বলেন এরকমভাবে, কিন্তু প্রাকৃতিক বিধানে যৌন মিলনের উদ্দেশ্য হলো সৃষ্টির উদ্দেশ্যে জৈবিক প্রজনন বা একটা সামাজিকতা বা জেনারেশন বজায় রাখা আর কি। তো অবিবাহিত নারী অন্তঃসত্ত্বা হলে কি ভয়াবহ সমস্যার সম্মুখীন অথবা প্রাকৃতিক বিধানে কি শাস্তি পেতে হয় তা মনে রাখা অবশ্য কর্তব্য। তা যত বর্তমানে দেখবেন আপনি সিটি এলাকার মধ্যে এরকম সমস্যা বেশি, কারণ সিটি এলাকার মানুষেরাই এরকম বেশি ছোটোকাল থেকেই তারা যৌন সংসর্গে অভ্যাস হয়ে পড়ে, মাসের পর মাস, বছরের পর বছর প্রেগনেন্ট হয়ে যায় বিয়ের আগে, তখন অ্যাবর্শন করে ফেলে। এরকম করতে করতে তাদের সক্ষমতা নষ্ট হয়ে যায়। নষ্ট হতে হতে তখন এক সময় দেখা যায় বিয়ের পরে বেবি নিতে চাইলেও আর বেবি হয় না, তখন অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায়। অভিজ্ঞ বিবেকবান মনীষীদের উপদেশ হলো, বিয়ের আগে যৌন সঙ্গম হতে বিরত থাকা মঙ্গলজনক। এরূপ অসংযত জীবনাচারের ফলে অনেকে যৌন ব্যাধির শিকার হচ্ছেন। যৌন ব্যাধি নয়, শুধু অনেক মানুষের জীবনে শারীরিক মানসিক অনেক অকালেই তাদের শারীরিক অনেক রোগাক্রান্তের শিকার, যৌন রোগ বলেন এবং বন্ধ্যা রোগ বলেন, অনেক রকম রোগের শিকার, এবং পরবর্তীতে এই রোগ থেকে মুক্তির উপায় খুঁজলেও সেই সমস্যার সমাধান সহজে পাওয়া যায় না। তো আগের মানুষের মধ্যে এত দুঃখ যন্ত্রণা এগুলো ছিল না। মানুষের মধ্যে এই চাহিদা যখন বেড়ে গেছে, তখন অনেক সময় হয় কি, বিয়ের আগে যৌন সঙ্গম করলে তখন ওই ছেলে মেয়েদের চাহিদা যখন মিটে যায়, তখন আর তাদের বিয়ের আগ্রহটা অনেক সময় কমে যায়। তাহলে যারা চাহিদা করায় না অনেক সময় আর বলেছে, না একে তো ব্যবহার করে ফেলেছি, টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেবে, একটা তো পেয়ে ফেলেছে, এর তো মজা নিয়ে ফেলেছে, আর কি, আর একটা নতুন করে ধরবে। তাহলে এই সমস্যা মনে করেন যারা বিয়ের আগে এরকম অনৈতিক অনাচারে লিপ্ত, যৌন সংসর্গে লিপ্ত, তাদের অনেক সমস্যার সমাধান হয়। যেমন আমি একটা ভিডিও দেখেছিলাম, মেয়েটা ছিল সাংবাদিক, ছেলেটা একটা ব্যবসায়ী ছিল। তো ওনারা বিয়ের আগে ফিজিক্যাল সম্পর্ক হওয়ার পরে ও প্রেগনেন্ট হয়ে গেছে। তখন ও বলতেছে বিয়ে করো, ছেলেকে বলতেছে বিয়ে করো। তো বলছে আমি এখন বিয়ে করবো না, আমি আগে আরও ভালো করে সেটেল হবো বা পরে করব। তো বলছে আমি এখন কি করবো, তাহলে তুমি অ্যাবর্শন করবে। তো বলছে না, আমি অ্যাবর্শন করাবো না। তো তাদের মধ্যে একটা ঝগড়াঝাটি হয়ে, তো বলতেছে অ্যাবর্শন না করলে তোমার সাথে রিলেশন শেষ। তখন এমন উভয় সংকটে পড়ে গেছে, ও নিজের বাচ্চাও নষ্ট করতে চাচ্ছে না, ও এখন বিয়ে করতে চাচ্ছে না। তো বিয়ের আগে এভাবে বাচ্চা জন্ম দিলে আসলে বর্তমান সমাজে সেটা সামাজিকভাবে এবং নিজেও নিজের পুত্র কন্যার পিতার পরিচয় বা একটা পরিচয়হীন মানে শিশু কিভাবে বাঁচবে, কিভাবে বড় হবে, কত রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তো শেষ পর্যন্ত আসলে এরকম সমস্যার কারণে দিশেহারা হয়ে যান। তো সেই রকম চিন্তা করতে গেলে বিয়ের আগে এরকম যৌন সঙ্গম থেকে সংযত হয়ে থাকতে পারলে নিজেদের মঙ্গল, এবং অনেক রোগশোক থেকে বাঁচা যায়। বর্তমানে যে আমাদের বিজ্ঞানে বলা আছে, যারা যৌন সঙ্গম করে তাদের এই যে প্রতিনিয়ত শক্তি দেয় অর্জন হয়, সেই শক্তিটা দুর্বল হয়ে যায় দিন দিন। অর্থাৎ পরমাণুর মতো মানে দ্বিগুণিত হয় আমাদের এই ভিতরের এনার্জিগুলো, একটা থেকে দুটা, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে মানে 16টা এরকম হয়। তখন একটা সৃষ্টি হওয়ার, চারটা সৃষ্টি হওয়ার সাথে সাথে আমি যদি 4টায় খরচ করে ফেলি বা আরও বেশি 5টা 6টা খরচ করে ফেলি,
এনার্জি তখন আমার জমা হচ্ছে না, নতুন করে সৃষ্টি হচ্ছে না, দুর্বল। যার কারণে এটা পরবর্তীতে সংসারের জীবনে প্রবেশ করলেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই সমস্যার সম্মুখীন থেকে বাঁচতে চাইলে, বিভিন্ন রোগ শোক থেকে বাঁচতে চাইলে তাহলে অবশ্যই নির্দিষ্ট কিছু সময় পর্যন্ত সংযত থাকা উচিত। তবে বর্তমান জীবনে যেভাবে বেপরোয়া জীবন হয়ে গেছে, ইন্টারনেটে পর্নোগ্রাফি সহজ হয়ে গেছে, এগুলা দেখে দেখে এগুলা মানে চোখের সামনে আসবে, নিজেকে সংযত রাখা জ্ঞানী ব্যক্তির পক্ষে অনেক সময় কঠিন হয়ে যায়। আর যারা ওগুলোর মধ্যে পড়ে আছে, গলা পর্যন্ত ডুবে আছে কামনা বাসনার মধ্যে, তাদের ক্ষেত্রে এইভাবে কন্ট্রোল রাখা কতটুকু মানে কঠিন ব্যাপার সেটা ভুক্তভোগী মাত্রই জানেন। তবে সে শিক্ষা আছে, বুদ্ধের শিক্ষাতে আছে। আমাকে অনেক সময় আমি পিণ্ডেসারা যাওয়ার সময় বা আমার এখানে অনেক সময় সেনাবাহিনীরা আসে, আর্মিরা আসে, জিজ্ঞেস করে বিয়ে করেছেন কিনা। বলছে না। তো বিয়ে করবেন না? বলছে না, করবো না। ভাই থাকেন কেমনে আপনারা, ইয়ং মানুষ, ইয়ং ছেলে, আমাদের মতো বয়সী ইয়ং যুবক, বিয়ে শাদী না করে এভাবে কেমনে করে থাকেন? তো ওরা বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করে না আমরা যে মানে এভাবে থাকি। আমাদের একটা আছে মানে মানুষের মতো মন আছে, কিন্তু আমরা নিজেকে কীভাবে রাখি। অনেক সময় তারা বিশ্বাস না করে বলে যে হিজড়া, নাকি হিজড়া হবে মনে হয়, নপুংসক হবে। তা আসলে আমাদের ধর্মে তো নপুংসকরা ভিক্ষু হতে পারে না, সেটা তাদেরকে বললেই বুঝতে চায় না। অনেকে বলে বিস্ত্রী ভাষায়, বলছে রাতে কোনো মেয়েটাই আসা হবে। আমাকে একবার বলেছিল একজন আর্মি, বলছে রাতে কোনো মেয়ে আসা হবে, নাহলে কীভাবে পারবে। তা আসলে আমি কি বলবো তাদেরকে। একটা গল্প আছে, একটা নদী ছিল, ওই পারে হলো একটা চোর ঘাটে এসে স্নান করতো, আর এই পারে একজন ঋষি, সাধু সন্ন্যাসী মানুষ স্নান করতো। তো ওই পারে ঋষি সকালে স্নান করার সময়, সকালবেলা ধ্যান সাধনা করে রাতভর স্নান করতে আসে, আর ওই চোর সারা রাতভর চুরি করে স্নান করতে আসে। তখন চোর বলে যে আরে ও খুব খুশি, আমার মতো বড় চোর এই দুনিয়াতে নেই, আমি সবচেয়ে চুরি করে সবার আগে স্নান করতে এসে গেছি। তখন শীতকাল ছিল, কুয়াশা, এপারে ওপারে দেখা যায় না, বড় নদী। মানে এই পারের ঘাটে ঋষি সারা রাতভর ধ্যান সাধনা করে, বলেছে ও অনেক সাধনা, রাতভর সাধনা করে আমি স্নান করতে এসে, আমার থেকে বড় ঋষি এই জগতে নাই মনে হয়। তখন স্নান করতে দুজনে আসে, ওই পারে দেখে যে চোর স্নান করতেছে। তখন ঋষি ভাবে যে আরে আমি তো মনে করেছিলাম আমার থেকে বড় ঋষি, বড় সাধক, বড় ধ্যানী আর নাই, এখন দেখতেছি আমার থেকে বড় ঋষি, সাধক, ধ্যানী আরে আছে জগতে। ওই পারে একজন স্নান করতেছে, সারা রাতভর ধ্যান করে। তো ঋষি, ওনার যেহেতু ঋষি বা ওনার যেহেতু সাধক, উনি যেহেতু ধ্যানী, ওনার চিন্তাধারা ওর মতোই করতেছে। আর ওই চোর চিন্তা করতেছে কি জানেন? চোর চিন্তা করতেছে আরে আমি মনে করেছিলাম আমি বড় চোর, আমার থেকে বড় চোর আর কেউ নয় এই জগতে। এখন তো দেখতেছি আরে আমি কি চোরের চোর, আমার থেকে বড় চোর তো এই জগতে আছে, ওই যে ওই পারে একজন সারা রাতভর চুরি করে আমার আগে স্নান করতে এসে গেছে, স্নান করতেছে। তো দেখুন, যেই জগতে যেই মন মানসিকতা, যেরকম স্থানের বাসিন্দা, সেখান থেকে তার মতোই করে চিন্তা করে থাকে। তো এখানেও ঠিক একই রকম আর কি, যারা ওগুলো নিয়ে ডুবে আছে তারা আমাদের মতো সংযমী মানুষদেরকে দেখলে বিশ্বাস করতে চায় না। তো বিশ্বাস করুক বা নাই বা করুক, যেটা সত্য সেটাই। বুদ্ধ ধর্মের মধ্যে আছে নিজেকে কিভাবে কন্ট্রোল করা যায়। আমরাও মানুষ, আমাদের থেকে মাঝে মধ্যে মনে করেন মন চঞ্চল হয়, স্বাভাবিক। কিন্তু আমাদের বুদ্ধের শিক্ষাটা যে অর্জন করতে পেরেছে, তার জন্য এটা কোনো ব্যাপার না। বুদ্ধ শুধু এই শিক্ষা দিয়ে গেছেন যারা ভিক্ষু শ্রমণ তাদেরকে। আমি বুদ্ধের শিক্ষা দীর্ঘদিন সাধনা করেছি, পেয়েছি। আমার থেকে যত হাই ভোল্টেজ মানে আসুক না কেন, মন চঞ্চলতা উপস্থিত হোক না কেন, কিন্তু সেটাকে আমি অল্প সময়ে একদম 10-20 সেকেন্ডের মধ্যেই আমি কন্ট্রোল করতে পারি। সেটা আমার জন্য কোনো ব্যাপারই না। যার কারণে মানে আসলে প্রভু যে জীবনে টিকে থাকা, এরকম জ্ঞান অর্জন না হলে বর্তমান ডিজিটাল যুগে
ইন্টারনেটের দুনিয়াদারিতে সব কিছু যেভাবে মানে চোখের সামনে ঘোরাফেরা করে, তো এরকম ডিজিটাল দুনিয়াদারিতে বেঁচে থাকতে হলে বুদ্ধের শিক্ষা অবশ্যই জরুরি। যারা এখান থেকে মুক্তি চান, সংযত জীবন আচরণ করে কীভাবে এই মানে অতিরিক্ত চাহিদা কীভাবে দমন করবেন, সেই শিক্ষা বুদ্ধের শিক্ষাতে আছে। যারা বুদ্ধের শিক্ষা সম্পর্কে জানতে চান, তারা বুদ্ধ ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করে জানতে পারেন, আর প্রশ্ন করে জানতে পারেন কীভাবে এই শিক্ষাটা অর্জন করা যায়। আমি অনেক বছর সাধনার পরে সেই শিক্ষাটা অর্জন করেছি, যার কারণে আমার এটা কোনো ব্যাপার না, ইজি আমার জন্য একদম। আধা মিনিটও লাগে না, 30 সেকেন্ডও লাগে না। তো বুদ্ধ এরকম জীবনে যে শিক্ষাটা দিয়ে গেছেন সেই শিক্ষা অর্জন করতে পারলে আপনাদেরও কোনো কষ্ট হবে না। আর যদি আমার কাছ থেকে কেউ জানতে চান তাহলে জেনে নিতে পারবেন। আমি অনেককে শিখিয়েছি। সেই শিক্ষাটা যারা বুঝতে পারছে, কঠিন তবে একটু, যারা বুঝতে পারে তাদের জন্য একদম ইজি হয়ে যায়। তো আপনারাও সেই শিক্ষাটা অর্জন করবেন, তবে এই ধর্ম সম্পর্কে বুঝে আপনার এই জীবনকে আপনারা সংযত করে জীবন আচরণ করে নিজেকে সুন্দরভাবে গঠন করতে পারবেন।